হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও মায়ের আঁচল। আজ তৈরি করে দেখাবো ইজি ফালুদা রেসিপি। ইজি এই কারণেই বলেছি, অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টসই আমাদের সবার বাড়িতে সবসময় থাকে না, আর তাই খুব কম উপকরণ আর যেসব উপকরণগুলো খুব সহজেই আমরা ম্যানেজ করতে পারবো সেই উপকরণগুলো দিয়েই আজ তৈরি করে দেখাবো এই ইজি ফালুদা। আর এটা বানানোও খুব সহজ আর ঝামেলাও কম। চলুন তাহলে শুরু করা যাক এই ইজি ফালুদার রেসিপি। প্রথমেই একটি হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাগুদানা। এখন এটাকে আমি রান্না করার জন্য চুলায় বসিয়ে দিব। এই সাগুদানাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত সাগুদানার একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসে, একেবারে স্বচ্ছ হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি এই সাগুদানাগুলোকে রান্না করে নিব। সাগুগুলো রান্না করার সময় একটু ঘন ঘন নাড়ানি দিয়ে নেড়ে দিতে হবে, নয়তোবা নিচে লেগে থাকার একটা সম্ভাবনা থাকে। আর দেখতেই পারছেন অনেকটা সময় পার হয়ে এসেছে আর আমার সাগুগুলো কিন্তু একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে চিনি। প্রায় 3 টেবিল চামচ পরিমাণে চিনি আমি এখানে দিয়ে নিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আরও কিছুক্ষণ আমি এভাবে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব, প্রায় আরও 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো আমি সাগুগুলোকে আরও জাল করে নিয়েছি। এরই সাথে আমার সাগুর পায়েসটাও তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন পায়েসের দুধগুলো একেবারে ঘন হয়ে এসেছে আর সাগুর দানাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। সাগুর পায়েসের এই কনসিস্টেন্সিটা থাকতে থাকতে আমি নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছু ঘন হয়ে আসবে। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে এখন আমি নুডলসটা সেদ্ধ করে নিব। এর জন্য চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। আর নুডলসটা একটু কালারফুল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রুট কালার। আমি এখানে গ্রিন ফ্রুট কালার ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ফ্রুট কালার ইউজ করতে পারেন, চাইলে নাও করতে পারেন, এটা অপশনাল। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করেছি। পানিটা যখন এমন টকবক করে ফুটে উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে এই নুডলসগুলো দিয়ে দিব। এই নুডলসগুলো সবার কাছেই পরিচিত, খুব অ্যাভেলেবেল সবার কাছেই, তাই আমি এই নুডলসটা ইউজ করেছি। আর এই নুডলসটা আমি প্যাকেটের 4 ভাগের 1 ভাগ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য। নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এই নুডলসগুলোকে আমি পানি ঝরিয়ে নিব প্রথমে, তারপর কিছু বরফ ঠান্ডা পানিতে এই নুডলসগুলো আমি রেখে দেব। আমি এখন ফালুদা সাজিয়ে দেখাবো, এর জন্য এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। আর গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি জেলি। এটা রেডিমেড যে জেলিগুলো পাওয়া যায়, অরেঞ্জ জেলি, আমি সেই জেলিটাই এখানে দিয়েছি। যেহেতু আমি বলেই দিয়েছি আপনাদের যে এটা ইজি ফালুদা রেসিপি, আর যতটাই সহজ আর ঝামেলা ছাড়া এই ফালুদাটা তৈরি করে দেখাচ্ছি। জেলোটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে নুডলসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটার এক স্তর দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী নুডলসের পরিমাণটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি যে সাগুদানার পায়েসটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাও আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা দিয়ে নেবেন। পায়েসের পর এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ফল। এখানে দিচ্ছি প্রথমে আমি কয়েক টুকরো আম, দিয়ে দিচ্ছি কিছুটা আনার, দিয়ে দিচ্ছি কিছুটা কলার টুকরো, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আপেল। আর সবগুলো ফলই কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফালুদাতে ফলের পরিমাণটা একটু কম ব্যবহার করতে, এতে করে ফালুদার টেস্টটা ভালো হয়। ফলগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমি কিছু পরিমাণে নুডলসের এক স্তর দিয়ে দিচ্ছি। সাগুদানার পায়েসটাও দিয়ে দিলাম আবার একটু, আবারও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জেলি। সেম একই রকম করে আমি আরও একটি গ্লাস এভাবেই সাজিয়ে নিয়েছি। এখন শুধু দিয়ে দিচ্ছি ওপরে ভ্যানিলা আইসক্রিম। আপনাদের কাছে আইসক্রিমটা না থাকলে এটা অ্যাভয়েড করতে পারেন, জাস্ট বরফ কুচি বা রুয়াবজা দিয়েও আপনারা এটাকে সার্ভ করতে পারেন। সামান্য পরিমাণে আমি একটু এর উপর রুয়াবজাও দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস আমি আর এখানে অ্যাড করছি না, আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন বা ড্রাই ফ্রুটস দিয়েও সার্ভ করতে পারেন।
তৈরি হয়ে গেল আমার ইজি ফালুদা। এর আগের পর্বে আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম পুরান ঢাকার রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক ফালুদা রেসিপি। সেই ভিডিওটা যদি আপনারা কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর দুটো ফালুদাই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যদি কোনো মন্তব্য বা কোনো কোশ্চেন যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আপনাদের এক একটি মন্তব্য আমাদের কাছে অনেক মূল্যবান। আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবার আগে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।